হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? যতটা হাসি মুখে ভিডিওর সামনে এসেছি ততটাই কষ্ট আমার মনে। কারণ আমি একবারে একটা ক্লে দিয়ে ভিডিও করেছিলাম। জীবনের প্রথমে ক্লে দিয়ে বানানো কিছু ভিডিও ছিল। ভিডিওটা যেন কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আমি আগে যখন দেখতাম যে কিছু মানুষ ভিডিও ডিলিট হয়ে গেলে বা কোনো তাদের পেজ অথবা চ্যানেল ডিলিট হয়ে গেলে কান্নাকাটি করতো, ভাবতাম কেন করে। এখন বুঝি কেন করে। আসলে যে কোনো ভিডিও অথবা চ্যানেল পিছনে যে সময় দিতে হয়, যে কষ্ট করতে হয়, যে কেয়ার করতে হয়, কান্না কেন আরও অনেক কিছু হয়। এর থেকে মনে হয় বয়ফ্রেন্ড হারানোর কষ্ট কিচ্ছু না। যাই হোক, সেই কষ্ট ভোলার জন্য আমি আমার মনটাকে ভালো করার জন্য আবার একটা কিছু বানানোর চেষ্টা করছিলাম। মাঝখানে আমি আরেকটা কিছু বানিয়েছিলাম, কিন্তু সেটা থেকে কিছু ক্লে রয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে ক্লে দিয়ে, যেহেতু মনটাও খারাপ, একটা রংধনু বানাবো। তাই সবগুলো কালার নিয়ে বসে পড়লাম। কোন কালারটা দিয়ে বানাবো সেটাই ভাবছি। রংধনুর 7টা কালার থাকে। আমি কোনটা কোনটা দিব সেটা আমি ভাববো। একদম রংধনুর মতোই কালার দিতে হবে এমন কোনো কথা নেই। আমার পছন্দ অনুযায়ী আমি কালার দিব। যেটা যেটা আমার পছন্দ সেটাই দিব। তাই শুরু হয়ে গেলাম। এরপর ক্লেগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ক্লের মধ্যে হালকা একটু পানি পানি টাইপ থাকে, তাই ক্লেগুলোকে যে কোনো জিনিস আকার দেওয়ার আগে ভালো করে মিক্সড করে নিতে হবে সেই পানি পানি ভাবটা কমানোর জন্য। প্রথমে নিয়ে নিলাম ইয়েলো কালার। ক্লের কাজ করতে করতে তো ভাবছিলাম যে কোনো কাজই সহজ না, সব কাজেই কষ্ট আছে, কোনো কাজে কষ্ট কম নেই, সব কাজেই কষ্ট থাকে। কোনো হাতের কাজ করতে গেলে আমার না বেশিক্ষণ ধৈর্য শক্তি কুলায় না, আমার ধৈর্য শক্তি খুবই কম। তবে মাঝে মধ্যে কিছু কিছু কাজে খুবই ধৈর্য শক্তি দেখাই। এটা ক্লের কাজ যখন করছিলাম তখন আমি এক আপুর ভিডিও দেখছিলাম। আপু কিছুদিন হলো ইউকেতে গেছে। ওনার ওখানে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও উনি কষ্ট হলেও সেখানে টিকে থাকার চেষ্টা করছেন। ওনার ভিডিওটা দেখার পর মনে হলো না, দুঃখ কষ্ট স্ট্রাগল সবার জীবনই আছে, তাই হাল ছেড়ে দিলে চলবে না। আমি এতগুলো কথা বলছি এই কারণে যে প্রথমে আমি ভেবেছিলাম যে আমি রংধনুটা বানাতে পারবো না ক্লে দিয়ে। আমার কাছে ক্লের যে লম্বা এগুলো বানাচ্ছিলাম, এগুলো এক একটা সাইজ দেখো কেমন তেরা বেঁকা বেঁকা তেরা, মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। এক একটা সাইজ এক এক রকম হয়ে গেছে। একবার ভেবেছিলাম যে করব না, যেহেতু সাইজ ঠিক করে করতে পারছি না, ভালো হবে না। পরে আবার চিন্তা করলাম না, করেছি নিয়ে বসেছি যখন, কমপ্লিট তো করে দেখি কেমন হয়, ভালো হবে না হয় ভালো হবে না, ফেলে দিব। কিন্তু না, পরে দেখলাম সুন্দরই লাগছে, কালারফুল লাগছে। যদিও আমি জানি না রংধনুর কালার শার্টটা এটাই হয় কিনা, আমি না ভুলে গেছি সেই কবে রংধনু দেখেছিলাম বা বইয়ে পড়েছিলাম। এখন আর ইচ্ছেও করলো না যে ঘাটাঘাটি করে রংধনুর কালার দেখি, তাই আমি এটা দিয়েই করেছি। আমার এটা ক্লে কাটার জন্য কোনো কিছু ছিল না, কারণ আমি প্রফেশনালভাবে কাজ করি না, তাই আমার স্কেল ছিল, সেটা দিয়ে আমি এটা কেটেছি। আমার স্কেলটা না অনেক বছরের পুরনো, অনেক বছরের পুরনো মানে অনেক বছরের পুরনো, আমার সেই স্কুল লাইফের স্কেল ছিল এটা। এরপরে দেখো, আমার নিজেরই না খুব ভালো লাগছিল এত সুন্দর রংধনু দেখে। মনে হচ্ছিল আমি অনেকক্ষণ চেয়ে থাকি, কি কিউট। দেখো, গল্প করতে করতেই আমার রংধনু তৈরি হয়ে গেল। এবার একটু সাদা মেঘ বানাবো, তাই একটু হোয়াইট কালার ক্লে মিক্সড করে নিচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম হোয়াইট কালার ক্লে আমার কম পড়ছে। এখন কি করা যায়? পরে চিন্তা করলাম রংধনু তো, তাছাড়া নিজের ইচ্ছে মতো সাজানো যায় রংধনুকে। আমার ইচ্ছে, আমি কি করে সাজাবো? পরে হোয়াইট কালারের সাথে আমি পিঙ্ক কালারেও নিলাম। দেখো, এটা টেনে টুনে বের করছি, একটা বিন্দুও বাদ দেওয়া যাবে না, সব কিছু বের করে নিতে হবে। এই যেহেতু খুলে এর আগে রেখেছিলাম, পুরোটা প্যাকের সাথে লেগে গেছে। এভাবে খুললে একটু বাতাস লাগলে আমার মনে হয় এগুলো প্যাকের সাথে লেগে যায়। প্রত্যেকটা টেনে টুনে তোলার চেষ্টা করছিলাম যে আমার, কারণ এটাও যদি সম্পূর্ণটা না আসে আমার মেঘের পরিমাণ কম হয়ে যাবে। কিন্তু যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আমার মেঘের পরিমাণ কম হয়ে গেছে। তারপরও যখন এটার ফাইনাল লুক আসছে না, এটা খুব ভালো লাগছে আমার কাছে। এটা তোমাদের কাছেও ভালো লাগবে যখন এটার ফাইনাল লুকটা দেখতে পারবে।
তারপর হোয়াইট কালার আর পিঙ্ক কালারকে আলাদা আলাদাভাবে গোল গোল করে নিয়েছি। একটু গোল গোল করে হালকা চ্যাপ্টা করে নিতে হবে, তাহলেই ম্যাক তৈরি হয়ে যাবে। এটাকে আরও বিভিন্ন মেঘের শেপ দেওয়া যায়, কিন্তু আমি তো ওই যে আমার ধৈর্যটা একটু কম, তাই আর মেঘের শেপ দিতে ইচ্ছে করলো না, একদম শর্টকাট করেই বানিয়ে ফেললাম। আচ্ছা, আমার আশেপাশে যে নয়েজগুলো হচ্ছে এগুলোকে জাস্ট ইগনোর করো, কেননা আশেপাশে আমার এই নয়েজগুলো হয়। আমি যখনই কোনো ভয়েস ওভার দিতে বসি তখনই নয়েজগুলো শুরু হয়। আমি জানি না যে নয়েজগুলো কীভাবে বুঝে যে আমি তখনই ভয়েস ওভার দেব। তো যেহেতু লোকালয়ে থাকি, আশেপাশের একটু ভয়েস তো আসবেই, সাউন্ড আসবেই। আমি তো আর বন জঙ্গলে চলে যেতে পারবো না, অথবা একদম সাউন্ড প্রুফ করে ফেলতে পারবো না। মেঘগুলো তৈরি করার পর কিছু অংশ ছিল, অংশগুলোকে ভাবলাম ফেলে দিব কেন, এগুলোও কাজে লাগে। ওইগুলাকে কি করব, কি কাজে লাগাবো সেটা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে এগুলোকে মেঘের নিচে ঝুলন্ত বৃষ্টি বানিয়ে দিই, মানে বৃষ্টির ফোঁটা টাইপ বানিয়ে দিব। তাই যে কথা সেই কাজ, এগুলোকে ছোট ছোট সবগুলো কালারকে একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে তারপরে ছোট 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 করে গোল করে তারপর লম্বা করে দিলাম, মানে একটু ফোঁটা টাইপ বানানোর চেষ্টা করছিলাম। তারপর আরও কিছু অংশ থেকে গিয়েছিল, সেগুলো দিয়ে কী করব ভাবছিলাম। তো চলো তোমাদেরকে একটা ক্লে দিয়ে ফুল বানানো শেখাই। তোমরা তো হয়তো জানো না যে ক্লে দিয়ে কিভাবে ফুল বানাইতে হয়। আজকে আমি তোমাদের শেখাবো ক্লে দিয়ে কিভাবে ফুল বানাইতে হয়। নাও, ক্লে দিয়ে ফুল বানানো শিখো। এরকম করে 5টা ভাগ করবা ক্লেকে, তারপর গোল 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 করে 5টা ভাগে ভাগ করে নিবা। দেন এই যে এরকম গোল গোল হয়ে যাওয়ার পর 5টা গোল্লাকে একসাথে মিক্সড করে নিবা। এই যে আমার গোল্লার সাইজগুলো কোনো ঠিক নাই, তোমরা কিন্তু গোল্লার সাইজগুলো ঠিক করে নিবা। কিন্তু আমার কাছে কোনো কালে ক্লে দিয়ে বানানোর পরে গোল্লার সাইজ ঠিক হয় না। নাও, তোমরা কিন্তু ঠিক করে নিবা একদম সাইজভাবে। তারপরে এটার উপরে আরেকটা ছোট গোল্লা বানাইতে হবে। তার আগে এই ক্লেগুলাকে একটু ডিজাইন দিতে হবে। মাঝখান থেকে আমার মতো টুকটুক করে কেটে দিবা। আমি মনে হালকা কাটে দিই, খুব গাঢ় কাট আমার কাছে ভাল লাগে না। তবে হ্যাঁ, এটারও বিভিন্ন ডিজাইন আছে, সেটা করা যায়। এই নাও, গোল্লা বসিয়ে নিলাম, আমার ফুল রেডি। দেখি গোল্লাকে একটু চ্যাপ্টা করে দিই, ওর মাথাটা একটু। নাও, ফুল রেডি। ওয়াও, একদম কালারফুল একটা ফুল হয়ে গেছে, কি সুন্দর না। তারপর সারা রাতের জন্য আমার রংধনুটাকে আমি শুকাইতে দিছিলাম। শুকানোর পরে এই যে রংধনুর অবস্থা, পিছনে ডাবল টেপ লাগাইছি, আর ওই যে বৃষ্টি বানাইছিলাম ওগুলাকে কিছু সুতা দিয়ে ঝুলাই দিছি। কি সুন্দর লাগতেছে না? ওয়াও ভাই, আমার কাছে এই তো সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। ওই যে বলছিলাম সাদা কালার আর পিঙ্ক কালার কম পড়ছে, মেঘ দিতে পারছি না, এই জন্য পিঙ্ক আর সাদা মিক্সড করে তারপর মেঘ দিয়েছি। কোথায় সেট করব চিন্তা করছিলাম, কোথায় ভালো লাগবে কোথায় ভালো লাগবে। এই দেয়ালটা না আমি একটা সুন্দর জিনিস লাগানোর জন্য খালি রেখেছি, এই জন্য অন্য কিছু আর লাগাইলাম না, ভাবলাম এই দেয়ালে লাগাই। তবে এই দেয়ালকে রংধনুটা খুবই ফুটছে, আমি না তার নিচে একটা ড্রিম ক্যাচআপ লাগাবো।